ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সব শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজেরও নিজেদের নিয়ন্ত্রণ নেয় দখলদাররা। এদিকে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। প্রতিবাদে রাস্তায় নামে বার্সেলোনা, মালয়েশিয়া, পর্তুগাল সহ বিশ্বের বহু দেশের মানুষ। আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান বিশ্ব নেতারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার গভীর রাত থেকে এভাবেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা একের পর এক জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা মানবাধিকার কর্মীদের দিকে উঁচিয়ে ধরে বন্দুকের নল। গাজা অভিমুখী ৪৪টি নৌযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিকেও আটক করেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে গাজা উপকূলে আসলে মেরিনেট নামের জাহাজটির দখলে নেয় ইসরায়েলি সেনারা। লাইভ স্ট্রিম হওয়া ভিডিওতে দেখা যায় জোর করে জাহাজটিতে উঠে পড়ে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। জানা যায় পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেট জাহাজটিতে ৬ জন ক্রু অবস্থান করছিলেন। এ সময় নৌযান সহ আটককৃত সবাইকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। জব্দ করা জাহাজগুলোতে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিক আছেন। নেতানিয়াহু প্রশাসন বলছে তাদের সবাইকে ইউরোপে পাঠানো হবে। এদিকে ফ্লোটিলাকে অপ্রয়োজনীয় প্ররোচনা বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তবে সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একে বিশ্বাসঘাতক হামলা ও জলদস্যুতা বলে অভিহিত করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একে আন্তর্জাতিক অপরাধ বলে উল্লেখ করেছেন এবং ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। গেল আগস্টে গাজায় খাদ্য ঔষধবাহী ৪৪টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের পরিচালনাকারী স্বেচ্ছাসেবী জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশ FFC জোট। ইমতিয়াজ আহমেদ, RTV।